আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন আরও একটি গলার ডিজাইন নিয়ে। আশা করছি আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। একদমই নতুন আরেকটি ডিজাইন। তো দর্শক, সম্পূর্ণ কাজটি করেছি নয়তা সুতায়। আর আপনারা এই গলাটি কোন বয়সের বাচ্চার জন্য কত ইঞ্চি পরিমাণ চেন নিয়ে তৈরি করবেন সেটা কিন্তু আমি স্ক্রিনে লিখেই দিয়েছি। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। দর্শক, ডেসক্রিপশন বক্সেও কিন্তু গলার যে মাপ সেটা লেখা থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দর্শক, আমি কিন্তু কাজটি করেছি নয়তা সুতায় এবং 11 নম্বর কাটায়। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সুতা এবং কাটা নিয়ে নেবেন। তো প্রথমে এখানে চেন তৈরি করে নেব। যেহেতু আমি একটু ছোটো বাচ্চার জন্য তৈরি করব, এটা 1 বছর থেকে 2 বছরের বাচ্চা পড়তে পারবে, ঠিক এরকম মাপে। তো আমি এখানে 14.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে কাজটি আর কি শুরু করেছি। তো অনেক সময় দেখা যায় যে বাচ্চার জন্য তৈরি করবেন সেই বাচ্চার যে রেগুলার জামা বা যেটা জামাটার গলা ঠিকঠাক হয় সেই মাপ নিয়েও কিন্তু চেন তৈরি করে নিতে পারেন। তো এখানে প্রথমে আমি 3টা চেন কিন্তু স্কিপ করে 4 নাম্বার চেনের ভেতর থেকে কাজ শুরু করব। তো 4 নাম্বার চেনের ভেতরে গিয়ে আমি একবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো যারা সচরাচর গলা তৈরি করি তারা কিন্তু জানি যে প্রথমে চেন তৈরি করে নিতে হবে এবং পরবর্তী ধাপ হচ্ছে প্রত্যেকটা চেনের ভেতর থেকে একবার করে ডাবল ক্রোশি করে নেওয়া। তো দর্শক, ঠিক সেভাবে কিন্তু এখানে আমি প্রত্যেকটা চেনের ভেতর থেকে একটি করে ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। আর একটু খেয়াল করে দেখবেন এবং আপনারা একটু এটাকে একটু খেয়াল করে আর কি কাজটা করে নেবেন, কেননা দেখা যায় কোনো ঘর যদি স্কিপ হয়ে যায় তখন কিন্তু আর কি দেখতে ভালো দেখাবে না। তো এই কারণেই চেন তৈরি করার পর প্রত্যেকটা চেনের ভেতর যে ডাবল ক্রোশি এটা একটু দেখে শুনে করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি লুজ এরকম করা যাবে না, হালকা হাতে করে নিতে হবে। প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হলো। পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে 3টা চেন করে নিচ্ছি। কাজটাকে ঘুরিয়ে নেব। 3টা চেন কিন্তু আমার একটা ডাবল ক্রোশি সমান। এবার আমি পরপর আরও 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেব। তো দর্শক, এই রাউন্ডটা করার কারণে কিন্তু দেখা যাবে গলার শেপটা খুব সুন্দরভাবে গোল হয়ে থাকবে। তো এই কারণে আমি এভাবে করে নিচ্ছি। আমি এখানে প্রথম যে 5টা ঘর আমি এখানে একটি করে ডাবল ক্রোশি নিচ্ছি। নেওয়ার পরে 6 নাম্বার যে ঘর সেই ঘরের মধ্যে আমি একসাথে 2টা ডাবল ক্রোশি করব। এই 6 নাম্বার গ্যাপের মধ্যে আমি একসাথে 2টা ডাবল ক্রোশি নিয়ে নেব। তো এভাবে করে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই যে 6 নাম্বার গ্যাপের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশি নিলাম। এরপর আমি আবারও একটি করে ঘরে, অর্থাৎ 5টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেব এবং 6 নাম্বার গ্যাপের মধ্যে এসে আবারও একসাথে 2টা ডাবল ক্রোশি নেব। তো দর্শক, এই যে আমি এখান থেকে 5টা ঘরে কিন্তু একটি করে ডাবল ক্রোশি নিয়ে নিলাম এবং এই 6 নাম্বার গ্যাপের মধ্যে আমি একসাথে 2টা ডাবল ক্রোশি নিয়ে নেব। তো এভাবে করে আমি দ্বিতীয় নাম্বার রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি। দর্শক, এভাবে করে কমপ্লিট করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন গলার শেপটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে। আর এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গলাটা দেখতেও ভালো দেখাবে। এবার আমি এখানে হালকা সবুজ রঙের একটি সুতা নিয়ে নিচ্ছি। তো এখানে এই সুতাটা দিয়ে আমি প্রথমে যেখান থেকে সুতাটা আর কি কেটে নিয়েছি সেখান থেকে আবার সুতাটাকে জয়েন্ট করে নেব। সুতাটাকে জয়েন করে নেওয়ার পরে এখানে আমি 3টা চেন তৈরি করে নিচ্ছি। কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। 3টা চেন কিন্তু প্রথম একটা ডাবল ক্রোশি সমান। আমি পরপর আরও 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেব। তো এই রাউন্ড থেকে আমি বাটন প্লেটের জন্য ঘর রেখে দিচ্ছি, অর্থাৎ আমি 4টা যে ডাবল ক্রোশি নেব পরপর 4টা ঘরে, তো মোট 5টি ডাবল ক্রোশি থাকবে, যেহেতু শুরুর দিকে 3টা চেন করে নিয়েছি। তো এটা কিন্তু বাটন প্লেটের জন্য করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই ঘরটা বাড়াতে বা কমিয়ে নিতে পারেন, অর্থাৎ আপনারা চাইলে 6টা বা 7টা ঘরে এভাবে একটি করে ডাবল ক্রোশি নিতে পারেন, চাইলে 3টা বা 4টা ঘরেও নিতে পারেন। তো আমি এইভাবে করে মোট 5টি ঘর রাখলাম। 5টি ডাবল ক্রোশি নিয়ে বাটন প্লেটের ঘরটা রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি আবার ডাবল ক্রোশি নেব 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি নিলাম। 3টা চেন তৈরি করব, 1 2 3। 3টা চেন নিয়ে সেম গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। ভি স্টিচ তৈরি করে নিলাম। আবারও কাটাই প্যাচ নেব, 1 2। 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে একবার ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। আবারও 1 2 3। 3টা চেন নিয়ে সেম গ্যাপের মধ্যে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। আবারও ডাবল ক্রোশি করব, 1 2। 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার গ্যাপের মধ্যে এসে। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ রাউন্ডটা আমি ভি স্টিচ করে নেব। দর্শক, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দেওয়ার জন্য। দর্শক, লাস্টের কিছু অংশ আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে।
তো এই যে এখানে আমি যে ভি স্টিচ নিয়েছি লাস্টে এসে, এখান থেকে আমি আবার 1 2 3টা ঘর স্কিপ করে বাকি যে কয়টা ঘর আছে সবগুলো ঘরে কিন্তু আমি একটি করে ডাবল ক্রোশে নিয়ে নেব, অর্থাৎ লাস্ট এখানে বাটন প্লেটের জন্য আমি ঘর রেখে দিচ্ছি। তো দর্শক, এবার আমি এখান থেকে আবার লাল রঙের সুতা নিচ্ছি, আর এই সুতাটাকেও আমি জয়েন্ট করে নিয়ে এখানে 3টা চেন করে নিচ্ছি। আর নেওয়ার পরে এখানে যে বাকি ডাবল ক্রোশেগুলো আছে বাটন প্লেটের জন্য, সেই ঘরগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশে আবারও করে নিলাম। এবার এখান থেকে আমি প্রথমে 2টা চেন করলাম, 2টা চেন করার পর প্রথম যে ভি স্টিচ সেই ঘরে গিয়ে আমি এখানে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আমি এই একটি ভি স্টিচের মধ্যে 4টা করে ডাবল ক্রোশে করে নেব। চাইলে কিন্তু আপনারা 3টা ডাবল ক্রোশে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যখন এক ঘর থেকে আরেক ঘরে যাবেন সেক্ষেত্রে চেনের পরিমাণ একটি করে বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে 4টা ডাবল ক্রোশে নিচ্ছি, 4টা ডাবল ক্রোশে নেব, 1 2 2টা চেন করে নেব। আবারও পরবর্তী যে ভি স্টিচ সেই ঘরে গিয়ে আবারও 4টা ডাবল ক্রোশে নেব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমি 2টা করে চেনের স্পেস নেব। দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে এখানে 3টা ডাবল ক্রোশে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 3টা করে চেনের স্পেস রাখবেন। তো এই যে আবারও 4টা ডাবল ক্রোশে 2টা চেন, আবারও পরবর্তী গ্যাপের মধ্যে ঠিক একইভাবে 4টা ডাবল ক্রোশে। দর্শক, আমি এভাবে করে লাল রঙের সুতা দিয়ে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। আর আমি লাস্টের দিকে কিন্তু আবারও বাটন প্লেটের কাজটা করে নেব, অর্থাৎ 2টা চেন করে নেব। 4টা ডাবল ক্রোশে করার পরে 2টা চেন এবং বাকি যে ঘরগুলো আছে সবগুলোর উপরে একটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে, তাহলে কিন্তু এই রাউন্ডের বাটন প্লেটের কাজটা কমপ্লিট হবে। দর্শক, আমি আবারও হলুদ রঙের সুতা জয়েন করে বাটন প্লেটের ওপরে যে ডাবল ক্রোশে সেটা করে নিয়েছি, 3টা চেন করে নিলাম। এবার আমি 4টা ডাবল ক্রোশের যে পরবর্তী গ্যাপটা 2টা চেন, সেখানে গিয়ে ডাবল ক্রোশে নেব 3টা। তো এখানে 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশে নেওয়ার পরে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমি এখানে 3টা করে চেনের স্পেস নিচ্ছি। আবারও পরবর্তী 2টা চেনের স্পেসের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশে নেব। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কিন্তু এখানে মাঝখানে 3টা করে চেনের স্পেস রাখছি। এভাবে করে আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নেব। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ফিরে আসলাম এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে। এবার আমি এখান থেকে হলুদ রঙের যে সুতা এটাও কেটে নেব এবং অন্য আরেকটি সুতা আবারও জয়েন্ট করে নেব। দর্শক, এই রাউন্ডে এসে আমি সাদা রঙের সুতা নিয়ে নিয়েছি এবং একইভাবে বাটন প্লেটের কাজটা করে নিয়েছি। 2টা চেন করে নিয়ে আমি প্রথম যে গ্যাপ সেখানে আবার 3টা ডাবল ক্রোশে নিয়েছি। 3টা ডাবল ক্রোশে নেওয়ার পরে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 3টা চেন করে নিচ্ছি। আগের রাউন্ড হলুদ রঙের সুতা দিয়ে আমি যেভাবে করেছি সেমভাবে আমি সাদা রঙের সুতা দিয়েও একইভাবে করে নিচ্ছি। প্রত্যেকটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 3টা করে চেনের স্পেস। আগের রাউন্ড এবং এই রাউন্ড সেমভাবে আমি এখানে করে নিচ্ছি। এইভাবে করে আমি সাদা রঙের সুতা দিয়ে কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এবং সুতাটাকে কেটে নিয়েছি। দর্শক, এবার আমি এখানে হলুদ রঙের সুতা দেব। তো এখান থেকে আমি আবারও বাটন প্লেটের কাজটা করে নিয়েছি ঠিক একইভাবে। তো বারবার এই কাজটা আমার কাছে মনে হয়েছে দেখানোর প্রয়োজন নাই। তো 2টা চেন করে নিয়ে আমি এবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টা চেনের যে স্পেস সেখানে গিয়ে তো আমি এখানে 3টা ডাবল ক্রোশে নিচ্ছি। নেওয়ার পরে মাঝখানে আমি এখানে 2টা চেনের স্পেস রাখবো এবং সেম গ্যাপের মধ্যে আমি আবারও 3টা ডাবল ক্রোশে নেব। একটি গ্যাপের মধ্যে 6টা ডাবল ক্রোশে, মাঝখানে 2টা চেনের স্পেস হয়েছে। একটা চেন করে নিলাম। পরবর্তী যে গ্যাপ আছে 3টা চেনের সেখানে গিয়ে একবার ডাবল ক্রোশে নেব।
আবার একটি চেন করব। পরবর্তী যে গ্যাপ আছে সেখানে গিয়ে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, অর্থাৎ এই গ্যাপের মধ্যে 6টি ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে এবং মাঝখানে 2টা চেনের স্পেস থাকবে। একটি করে ঘরে একটা ডাবল ক্রোশি, একটি করে ঘরে 6টা ডাবল ক্রোশি। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। দর্শক, ফিরে আসলাম এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। পরবর্তী রাউন্ডের কাজ কিন্তু আমি এই একই রঙের সুতা দিয়েই তৈরি করে নেব। এজন্য শুধু কাজটা ঘুরিয়ে আমি বাটন প্লেটের কাজটা করে নিলাম। এবার আমি এখান থেকে যে প্রথম যে ডাবল ক্রোশি আছে, এখানে প্রথমে যে 3টা ডাবল ক্রোশি নিয়েছি, প্রথম ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি, একটি চেন, দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে ডাবল ক্রোশি, আবারও একটি চেনের স্পেস, আবার তৃতীয় ডাবল ক্রোশির উপরে একবার ডাবল ক্রোশি, একটি চেন। এবার আমি এই যে 2টা চেনের স্পেস, এর মধ্যে আমি একটা ডাবল ক্রোশি নেব, স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশি, একটি চেন, এবং আবারও এই 3টা ডাবল ক্রোশি আছে, 3টার উপর আবার একটি করে ডাবল ক্রোশি এবং প্রত্যেকটা ডাবল ক্রোশির মাঝখানে একটি করে চেনের স্পেস। এইভাবে করে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস নেওয়ার পরে এই লাস্টে এসে ডাবল ক্রোশি করে দিলাম এবং এই যে মাঝখানে যে একটি ডাবল ক্রোশি ছিল সেখানে সিঙ্গেল ক্রোশি নিলাম। আবারও এখান থেকে ডাবল ক্রোশি, একটি চেন, ডাবল ক্রোশি, একটি চেন, এভাবে করে করে নেব এবং মাঝখানে একটি করে ঘরের ভিতর যে একটা করে ডাবল ক্রোশি করা আছে সেই ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশি করে দিয়ে জয়েন্ট করে দিতে হবে। তো আমার এই যে 2টা চেনের স্পেস, এখানে কিন্তু একটা ডাবল ক্রোশি নিতে হবে, একটি করে চেনের স্পেস। এভাবে করে ডাবল ক্রোশি নেওয়ার পরে আবার ওই যে মাঝখানে যে একটি ডাবল ক্রোশি সেখানে একবার সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি, আবারও একইভাবে কাজটা কমপ্লিট করতে হবে। দর্শক, এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, কমপ্লিট করা হয়ে গেছে। আমি আবারও এই সুতা চেঞ্জ করে নিচ্ছি এবং এখান থেকে সাদা রঙের সুতা জয়েন করে আমি কিন্তু বাটন প্লেটের জন্য কাজটা করে নেব। তবে এই রাউন্ডে বাটন প্লেট কিন্তু আগের মতো আর ডাবল ক্রোশি নিব না, এই রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশি করব। তো এই জন্য আমি এখানে সুতা জয়েন করে 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করার পর কাজটা ঘুরিয়ে নেব এবং যে কয়টা ডাবল ক্রোশি আছে এখানে একটি করে, মোট 5টা ঘরে। তো এইভাবে আমি প্রত্যেকটার উপরে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। তো যেহেতু এই রাউন্ডের ডিজাইনটা সিঙ্গেল ক্রোশি দিয়েই হবে, যার কারণে আমি এখানে শুরুর দিকটা সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। তো এভাবে সিঙ্গেল ক্রোশি করার পরে আবার ওই যে প্রথম যে একটি চেনের স্পেস, এই ঘর থেকে আমি কাজ শুরু করব। সিঙ্গেল ক্রোশি নিয়ে নিলাম, 3টা চেন করব, 2টা সুতার লুপস তৈরি হবে। আপনারা এটা তৈরি করলেই বুঝতে পারবেন, এইভাবে 2টা করে সুতার লুপস তৈরি হবে। তো এই 2টা সুতার লুপসের ভেতর থেকে আমি একবার করে সিঙ্গেল ক্রোশি নিয়ে নেব। আবার পরবর্তী ঘরে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশি, 3টা চেন, আবারও এভাবে 2টা সুতার লুপসের ভেতর থেকে একবার সিঙ্গেল ক্রোশি। তো প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু অর্থাৎ একটি করে চেনের যে স্পেস, এই চেনের স্পেসগুলোর মধ্যে গিয়ে এভাবে করে নিতে হবে। এভাবে করে প্রত্যেকটা ঘরের মধ্যে নেওয়ার পর লাস্ট যে একটি চেনের স্পেস সেখানে একবার সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে এখানে আর পিকক ডিজাইন করব না, অর্থাৎ 3টা চেনের করে ডিজাইনটা করব না। এবার আমি এই যে এখানে যে একটি ডাবল ক্রোশি, এই দুই পাশের যে 3টা করে ডাবল ক্রোশি আছে সাদা রঙের সুতার, এর এই পাশের প্রথম যে ডাবল ক্রোশি এটার ভেতর দিয়ে এভাবে করে, দর্শক খেয়াল করে দেখেন, এটা এই ডাবল ক্রোশির প্রথম যে ডাবল ক্রোশি এটার ভেতর দিক থেকে আমি একবার ট্রিপল ক্রোশি করে নেব। কাটায় কিন্তু 2বার প্যাঁচ দিয়ে নিয়েছি, এর ভেতর থেকে আমি একবার ট্রিপল ক্রোশি করে নিচ্ছি, আবার কাটায় 2বার প্যাঁচ দিয়ে নেব এবং এই যে এই ডাবল ক্রোশির এই পাশে ডাবল ক্রোশি, লাস্টের ডাবল ক্রোশিটা এর ভেতর থেকে একবার পিকক ডিজাইন করে ট্রিপল ক্রোশি করে নেব। তো এই যে এর ভেতর থেকে নিয়ে নিচ্ছি এবং
এভাবে করে টেবিল ক্রোশি করে নিলাম। এবার কিন্তু এই যে আবারও একটি করে চেনের স্পেস, এই স্পেসের মধ্যে গিয়ে ঠিক একইভাবে পিকক ডিজাইন করতে হবে, অর্থাৎ সিঙ্গেল ক্রোশি নিলাম, 3টা করে চেন করব এবং সিঙ্গেল ক্রোশি করব। এভাবে করে আবার এই ঘরটা কমপ্লিট করে নিতে হবে। দর্শক এই ঘরে এসে আবারও এইভাবে করে নেওয়ার পরে আবারও এই যে ডাবল ক্রোশির প্রথম ডাবল ক্রোশির ভেতর থেকে একবার টেবিল ক্রোশি নিয়ে নিচ্ছি, আবারও কাটা 2বার প্যাঁচ দিয়ে নিচ্ছি এবং এই যে এই ডাবল ক্রোশির লাস্টের ডাবল ক্রোশির ভেতর থেকে একবার টেবিল ক্রোশি করে নিচ্ছি। দর্শক এটাই লাস্ট রাউন্ড, আর লাস্ট রাউন্ডটা আমি এভাবে করেই তৈরি করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক এভাবে করে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গলার ডিজাইনটা আসলে ঠিক কেমন হলো বা কেমন দেখাচ্ছে। দর্শক সম্পূর্ণ ডিজাইনটা আমি কমপ্লিট করে আসলাম, আর দেখতেই পাচ্ছেন এখন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। দর্শক একদম নতুন একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দর্শক ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে। দর্শক আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।